হে গাইজ, গুড ইভিনিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফ জোন। আমি সুবার্তা। আমার শরীর এখন বেশ খারাপ আছে, পাটায় প্রচণ্ড ব্যথা, দাঁড়াতে পারছি না। হাতে তো ব্যথা আছে, মাজায় ব্যথা, ব্যাক পেন ভীষণ হচ্ছে, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের তলায় প্রচণ্ড পরিমাণে ব্যথা। যাবত বেশ কয়েকদিন বলবো না, অনেক দিন আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। ভিডিওটা আমি করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আপনাদের সাথে যেহেতু আমার শরীরটা ভালো না একদমই, সেহেতু আমি ভিডিও একদমই এডিট করতে বসতে পারছি না, আর কোনো শর্ট ভিডিও আমি করতে পারছি না এখন। তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে, লেট হয়ে যাচ্ছে। তারপরে গতকাল আমি একটু ব্যস্তও ছিলাম, আমার ডাক্তার দেখানোর ছিল, সেসব পরীক্ষা দিয়েছিল, সেসব পরীক্ষা নিরীক্ষা সেগুলো হয়েছে, কিছু একটা আবার বাকি আছে। তো সেগুলো নিয়ে আমি যাব ডাক্তারের কাছে, আপনাদের সাথে সেটা শেয়ার করব যে আমার ডেলিভারি ডেট কী, বৃত্তান্ত, কবে কি বলেন না বলে ডাক্তার, এটা অবশ্যই আমি আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব। আর দেখুন, পুজো তো আর বেশি দিন নেই, আগামীকাল মহালয়া। তো সকলের মহালয়া খুব ভালো কাটুক, পুজো সবাই ভালো কাটাবেন। জানি না আমার কি হবে, পুজোর মধ্যে না পুজোর পরে হবে, তো দেখা যাক, চলুন কি হয়। যাই হয় যেন ভালো হয়। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন এবং প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন। আপনারা পাশে আছেন বলে আমি এতটা দূর এগোতে পেরেছি। আর মনের সাহস তো অবশ্যই জোগাতে হবে আপনাদেরকে, আমাকেই, কারণ আমি ভীষণ উইক এই ব্যাপারে। তো চলুন, কি আজকে রেসিপি নিয়ে এসেছি বুঝতে পারছেন দেখে, অলরেডি বুঝতে পেরে গেছেন কলাপাতা চিংড়ি পাতা দেখে। কলাপাতার চিংড়ি ভাপা একদমই ভীষণ ইজি প্রসেস, কোনো সমস্যা নেই, কোনো কঠিন একদমই রেসিপি নয় এটা। দেখে নিয়েছেন যে সর্ষে পোস্ত বেটে, লঙ্কা টঙ্কা বেটে নিয়েছে একসঙ্গে মা, দিয়ে চিংড়ি মাছটার মধ্যে মাখিয়ে, সর্ষে তেল মাখিয়ে কলা পাতাটায় মুড়ে দিয়ে বসিয়ে দেবে। তো যাই হোক, যেটা বলছিলামও, মহালয়ার সবার খুব ভালো কাটুক, সবাই ভালোভাবে পুজো কাটাবেন। আর পুজোতে এবার শুনছি নাকি বৃষ্টি হবে, বন্যা হবে বলছে, জানি না বন্যা হলে কি হবে। প্রচুর মানুষের ক্ষয়ক্ষতিও হবে, দেখা যাক এখন মা কি করেন। তো আমার পুজো তো হয়তো এবার আমি আপনাদের সাথে পুজোর কোনো ভিডিও শেয়ার করতে পারবো কি না জানি না। কালী পুজো বলুন, কালী পুজোর প্যান্ডেল আমি তো যাই, আপনাদের সাথে সমস্তটাই শেয়ার করি। জগদ্ধাত্রী পুজো, দেখা যাক কপালে আমার কি আছে। তো এখানে মা দেখুন মুড়ে টুড়ে ওটা সুতো দিয়ে বেঁধে নিয়ে বসিয়ে দিয়েছি, কিন্তু আধ ঘন্টা মতো রাখতে হবে, তারপরে খুলে নিলে কিন্তু একদম আমাদের রেডি কলা পাতায় চিংড়ি ভাপা। তো রেসিপিটা গরম গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগবে, একদম ধোঁয়া ওটা ভাতে খেতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখনও আমি আপনাদেরকে আমার স্বাদ মারতে স্বাদের ভিডিওটা দিতে পারিনি, তার জন্য ভীষণ আমি দুঃখিত। আর জানি না আমি কবে কি হবে, কবে কি দেওয়া হবে। আমার ভীষণ সত্যি খারাপ লাগছে, এখন আমি আপলোড করতে পারলাম না, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর মহালয়ার পরের দিনই একটা বিশেষ দিন, সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যত তাড়াতাড়ি পারবো, শর্ট ভিডিওতে হলেও শেয়ার করে দেবো। তো দেখা যাক কতদূর কি হয়। আর হ্যাঁ, একদম কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন লাগবে। কিন্তু আপনাদেরকে বারবার বলছি, আপনারা পাশে ছিলেন বলেই কিন্তু আমি এতটা দূর এগোতে পেরেছি। আর আগামী দিনের জন্য আমাকে অবশ্যই আপনারা অনেক অনেক আশীর্বাদ করুন, সকলে ভালোবাসা দিন, আর ভীষণ ভীষণ পরিমাণে আমাকে সাহস যোগান। জানি না, আমি ভীষণ এই ব্যাপারে ভীত, আপনাদেরকে তো আগেই বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো খুব ভালোভাবে কাটাবেন। আর পুজোর মধ্যে আমি জানি না কোনো কিছু ভিডিও শেয়ার করতে পারবো কি না। আর মহালয়ার দিন তো ভীষণ ভালোভাবে কাটাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।